সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বাগানবাড়ি নিয়ে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে হাসিনা রেহানাদের 4 বাগানবাড়ি গাজীপুর। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বাড়িগুলো 5 আগস্ট ভাঙচুর করা হয়, সেভাবেই পড়ে আছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধে মানুষের ভোগান্তি, বিশ্ববিদ্যালয়ের দাবি। সড়কের পাশাপাশি মহাখালীতে রেল অবরোধ করায় গতকাল বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত সারা দেশের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। গত রাত 10টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আগামী 7 দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আগামী 1 সপ্তাহের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না, পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা। সরকারি বাহন নিয়ে দৈনিক সমকাল তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদেরও অনিয়ম। গাড়ি থাকার কথা 1টি, কোনো উপদেষ্টার কবজায় 4টি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চড়েন নম্বরবিহীন গাড়িতে। বাণিজ্য উপদেষ্টা ব্যবহার করেন না সরকারি বাহন। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সচিবরাও গাড়ি বিলাসী। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে আশ্বাস পেয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সরকারি তিতুমির কলেজ 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে ফের কর্মসূচি। অবরোধে রাজধানীতে দিনভর তীব্র ভোগান্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নানা অনিয়ম নিয়ে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে দুদকে মামলার পরও বহাল তবিয়তে প্রধান প্রকৌশলী, বেবিচকে লুটপাটের মহোৎসব। থার্ড টার্মিনাল সহ 8 বিমানবন্দরের 32,600 কোটি টাকার প্রকল্পের দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। ইসলামী ব্যাংকের ঋণ জালিয়াতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকের ভয়াবহ ঋণ জালিয়াতি, জামানত ছাড়াই নিয়েছে 19,349 কোটি টাকা। সৌরবিদ্যুৎ নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অদৃশ্য খরচে মহাদামি সৌরবিদ্যুৎ মূল্য পরিস্থিতি। ভারত, পাকিস্তান ও ভিয়েতনামের তুলনায় উৎপাদন ব্যয় কয়েক গুণ বেশি। জমি ও যন্ত্রপাতির কেনাকাটায় বাড়তি ব্যয় দেখিয়ে ট্যারিফ বাড়িয়ে নেওয়ার অভিযোগ মালিকদের বিরুদ্ধে। ট্যারিফ কমানো না গেলে ব্যয়ের বোঝা হয়ে দাঁড়াতে পারে সৌরবিদ্যুৎ। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ পর্যালোচনায় কমিটি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলের অনিয়ম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সৎমন্ত্রীর সম্পদশালী পুত্র, 113 কোটি টাকার বিত্ত বৈভব, বিদেশে আছে 132 কোটি টাকার সম্পদ, পুরো পরিবারের ব্যাংক হিসেব জব্দ করতে চিঠি। সরকার ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে গঠন হচ্ছে ঐক্যমতের সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে থাকবেন বিভিন্ন দলের প্রতিনিধি, লিয়াজু করতে সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী নিয়োগ। ঐক্যমতের সরকার দ্রুত, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করবে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে তিতুমির তুলকালামে ভোগান্তি, রেল অবরোধ, শিডিউল বিপর্যয়, রাতে আন্দোলন স্থগিত। বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করা হয়েছে বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে ওয়েবসাইটে। আগামীকাল দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর তৎপরতা নিয়ে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে আগেভাগে ছুটছে জামাত, ত্রয়োদশ সংসদ নির্বাচন, প্রচারে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা, ভার্চুয়াল কর্মকাণ্ডে গুরুত্ব, নির্বাচনী জোট হলে বদলাবে পরিস্থিতি, অর্ধশতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি, 2 বা 5 দলের জোট করার ইঙ্গিত, নিবন্ধন ও মার্কা দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার আশা। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ভোগান্তি দিয়ে সরলেন শিক্ষার্থীরা, দাবি পূরণে তিতুমির শিক্ষার্থীদের 7 দিনের আলটিমেটাম, বিশ্ববিদ্যালয় আন্দোলনের যৌক্তিকতা নেই, শিক্ষা মন্ত্রণালয়। পুলিশের তৎপরতা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কৌশল পাল্টে সাদা পোশাকে পুলিশ, নির্দেশনা মানার বালাই নেই, বন্ধ হয়নি 54 ধারার প্রয়োগ, সিভিল টিমে বেশি আগ্রহী থানা পুলিশ। আগামী জেলা প্রশাসক সম্মেলন নিয়ে দৈনিক আজকের পত্রিকা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এমপিদের নিয়ন্ত্রণ চান ডিসিরা, ডিসি সম্মেলন ঘিরে প্রস্তাব, ডিসিদের হাতে এসপিদের ও ইউনোদের কাছে ওসিদের এসিআর দেওয়ার প্রস্তাব। ডিসি ইউনোদের অভিযোগ জরুরি প্রয়োজনে অনেক সময় পুলিশের তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় না। 1977 সালে জিয়াউর রহমানের আদেশে এসপিদের এসিআর ডিসিদের কাছ থেকে তুলে নেওয়া হয়।